আমি বলতে চাই, আমাদের মেয়েদেরকে বলতে চাই যে তারাও যদি কোরআন তেলাওয়াত করে, তারাও যদি স্বামীর প্রতি আনুগত্যশীল হয়, তবে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের মেয়েদেরকে জানতে হবে যে স্বামী তাদের জন্য তাদের পিতা মাতার চেয়েও তাদের অধিকার বেশি। স্বামীকে সম্মান করবে, মর্যাদা করবে, তার অধিকার দিবে, তার পিতা মাতার চেয়ে অগ্রাধিকার দিতে হবে স্বামীকে। ঠিক আছে, পিতা মাতার পায়ের নিচে জান্নাত, কিন্তু একজন মেয়ের জন্য, একজন নারীর জন্য সবচেয়ে সম্মানের পাত্র হলো তার স্বামী। তার কারণ বিশ্বনবী বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার যদি পারমিশন থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অর্ডার করতাম যে তোমরা তোমাদের স্বামীদের তোমরা সম্মান করো, স্বামীদের সেজদা করো। দেখুন, একজন তরুণ সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার নাম শুনেছেন, হাদিসের অত্যন্ত বিশাল বর্ণনাকারী, আর উমর খাত্তাবের ছেলে আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি অনেক ভালো ছেলে আব্দুল ওমর, তুমি অনেক ভালো তরুণ, ভালো যুবক, তুমি যদি কিছুটা রাত্রিকালীন সালাত আদায় করতে, তাহলে তোমার মতো কোনো তুলনা হয় না, তুমি এত ফার্স্ট ক্লাস একটা তুমি ছেলে। তার ছেলে বলতেছেন, সালেম বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, ওই ঘটনার পর থেকে আমার আব্বাজান আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু ফাকানা লা ইয়ানামু ইল্লা কালিলান, রাত্রে সামান্য তিনি ঘুমাইতেন, আর সারা রাত্রি তিনি ইবাদত এবং তাহাজ্জুদ নফল সালাতে পার করে দিতেন। সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে কথা বলতে চাই যে আমাদেরকে আপনার অত্যন্ত আমাদের আদর্শ যারা, সম্মানিত সুধীবৃন্দু, আমাদের সাহাবায়ে কেরাম, তারা দেখুন তারা কিভাবে সলাতে তারা ভয় করতেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের সলাতে তারা অত্যন্ত তারা ভীতি প্রদর্শন করত, তারা ভয় ভীতি করত, আর সর্ব অবস্থায় তারা আপনার ইলম অর্জনে, সম্মানিত সুধীবৃন্দু, ইলম অর্জনে। আমি একটি কথা অবশ্যই বলবো পরিশেষে, যেহেতু তরুণদের ইলম অর্জন করতে হবে, আর আমি মনে করি যেহেতু আমাদের জমিয়তের একটি সংগঠন আছে জমিয়তে সুবহানে আহলে হাদিস, আমি মনে করি সমগ্র বাংলাদেশের তরুণ সমাজকে সুবহানে আহলে হাদিসের সাথে যোগ দিতে হবে। আর আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের বিশেষ করে দুটি মহল্লার কথা আমি বলতে চাই, আপনাদের 7 মহল্লা আছেন আলহামদুলিল্লাহ, স্পেশালি দুটি মহল্লা। একটি বলবো যে বংশাল, আলহামদুলিল্লাহ, একটি সমাজ, একটি মহল্লা সমগ্র বাংলাদেশের না, সমগ্র পৃথিবীর একটি সুপরিচিত এবং বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরবে তারা পরিচালনা করছেন বর্তমানে আলহাজ আওলাদ হোসেন চাচার নেতৃত্বে, আলহামদুলিল্লাহ। নাজিরাবাজারে মাদ্রাসাতুল হাদিস, আমি মনে করি যে এই দুটি মহল্লাবাসী, তারই সাথে আপনারাও, যেহেতু আপনারাও দুটি প্রতিষ্ঠানে জড়িত, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান আপনারা, যে আপনাদের মাধ্যমে হাজার হাজার আলেম, হাজার হাজার যুবক যারা আপনার লেখাপড়া করে একেবারে মানে ইলমের অস্ত্রে সজ্জিত হয়ে সমগ্র বাংলাদেশকে যারা আলোকিত করতেছে, শিরক বেদাতকে তারা উৎখাত করতেছে, এবং যুব সমাজকে যারা আপনার আলোকিত করতেছে, কোরআনের পথে আহ্বান করতেছে, এ ধরনের দুটি শিক্ষা প্রতিষ্ঠান দেখুন, দুটোরই কিন্তু সৌদি আরবের সাথে অ্যাফিলিয়েশন আছে, মুআদালা আছে, এবং সমগ্র বিশ্ব কিন্তু এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে চিনে। অনেকে কিন্তু মাইন্ড করবেন না, অনেকে বংশাল চিনে না, নাজিরাবাজার চিনে না, মুগলটলি, মালিবাগ চিনে না, কিন্তু মাদ্রাসা মোহাম্মদ আরবি চিনে, মাদ্রাসাতুল হাদিস চিনে, পাঁচুরিকে দারুল হাদিস চিনে, মিরপুর দারুস সুন্নাহ চিনে। এগুলো আলহামদুলিল্লাহ আপনাদের অবদান, আলহামদুলিল্লাহ। আপনারা আলেম তৈরির কারখানা। সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে এই আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। তো কাজে আমি আপনাদেরকে আর আলোচনা কত করা যাবে নাকি, সময় আছে? আচ্ছা, আমরা আরেকটু আলোচনা করতে পারি। জি জি, তো আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু যে আপনারা সেই আসহাবে কাহাফের ঘটনা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে, যেটা আমি আগেও বললাম, যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলছেন আমি ওদের হেদায়েতের মাত্রা বাড়িয়ে দিয়েছিলাম। সুতরাং আমরা কোনো অবস্থাতেই আমরা বাতিলের সামনে নিজেকে মাথা নত করব না, আমরা শিরক বেদাতে লিপ্ত হব না। সম্মানিত সুধীবৃন্দু, আমরা প্রতিবাদী হব, আমরা
তাওহীদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কিন্তু আপোষহীন হব সম্মানিত সুধীবৃন্দ। যেমনভাবে তারা নিজেদের ঘর বাড়িঘর ছেড়ে সব কিছুকে তারা বিসর্জন দিয়ে তারা আপনার একটি গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন। কেন? তারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য, তারা তাদের তাওহীদকে বাঁচানোর জন্য। এজন্য আমরা আহ্বান জানাই আপনাদের সামনে যে আপনার আমাদের বাংলাদেশে যেটা আকীদার বড় সংকট, তাওহীদের বড় সংকট, যেটা আপনার আমাদের দেশে একটা ইসলাম, একটা বিকৃত ইসলাম, ইসলামের প্রকৃত রূপ কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই কম আছে। আমি মনে করি যারা বিশেষ করে আহলে হাদিস সমাজের সাথে জড়িত, এরা প্রকৃত ইসলামটাকে তারা আল্লাহর মধ্যে তারা মান্য করে চলেন। আর বাকি যেটা বিকৃত ইসলাম, এখান থেকে আমাদেরকে জাতিকে সঠিক ইসলাম শিক্ষা দিতে হবে। আর সেটা আমরা মনে করি আমাদের তরুণদের মাধ্যমে সম্ভব। তরুণদের ইলম অর্জন করতে হবে সম্মানিত সুধীবৃন্দ। তাও তরুণদের দায়ী হতে হবে। দায়ী ইলাল্লাহ হলে ইনশাল্লাহ আমাদের তরুণরা তারা বিশেষ করে আমাদের স্কুল কলেজকে আপনার বিশেষ করে তারা আপনার বিভিন্ন কুসংস্কার মুক্ত, অশ্লীলতা মুক্ত আমাদের তরুণরা, আপনি অবাক হবেন, আমরা দেখি বিভিন্ন বর্ষবরণের নামে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা তারা হোলি উদযাপন করে। তারাও যে হোলি, যে হিন্দু আমাদের ভাইদের যে উৎসব, সেটা তারা সেখানে তারা চলে যাচ্ছে। আমাদের মেয়েরা অশ্লীলতা জড়িয়ে যাচ্ছে। মেয়েরা আপনার আজকে ঠিকমতো হিজাব পরে না, মেয়েরা বোরকা পরে না। অথচ আপনার এই মেয়েদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরকে আপনার উম্মাহাতুল মুমিনিনের চরিত্র আদর্শে তাদের আপনার আদর্শবান হতে হবে। তা আমি এজন্য আজকের এই মাহফিলের মাধ্যমে, আজকের তাফসিরুল কোরআন দার্সের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের মেয়েদেরকে বলতে চাই যে তারাও যদি কোরআন তেলাওয়াত করে, তারাও যদি স্বামীর প্রতি আনুগত্যশীল হয়, তবে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে সম্মানিত সুধীবৃন্দ। আমাদের মেয়েদেরকে জানতে হবে যে স্বামী তাদের জন্য তাদের পিতা মাতার চেয়েও তাদের অধিকার বেশি। স্বামীকে সম্মান করবে, মর্যাদা করবে, তার অধিকার দিবে, তার পিতা মাতার চেয়ে অগ্রাধিকার দিতে হবে স্বামীকে। ঠিক আছে, পিতা মাতার পায়ের নিচে জান্নাত, কিন্তু একজন মেয়ের জন্য, একজন নারীর জন্য সবচেয়ে সম্মানের পাত্র হলো তার স্বামী। তার কারণ বিশ্বনবী বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার যদি পারমিশন থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অর্ডার করতাম যে তোমরা তোমাদের স্বামীদের তোমরা সম্মান করো, স্বামীদের সেজদা করো। তো যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সুতরাং আমি নারীদেরকে তাদের স্বামীকে সেজদা করার পারমিশন প্রদান করি নাই। তো সুতরাং আমাদের মা বোনদেরও উচিত হবে যে স্বামীর প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, তারা স্বামীকে সম্মান করবে এবং পরিবারে তারা শান্তি প্রতিষ্ঠা করবে। এজন্য আল্লামা মুকবিল এমান দেশের মুকবিল ওয়াদেই তিনি বলেছেন, আহলে হাদিসের মেয়েরা এরা পৃথিবীতে সেই জান্নাতের হুরের চেয়েও বেশি এরা মর্যাদাবান। সুবহানাল্লাহ। তার কারণ আমাদের আহলে হাদিস মেয়েরা তারা কোশ্চিন কালো মাজারে যায় না, ওরসে যায় না, তারা ভণ্ড পীরের খপ্পরে পড়ে না, তারা অত্যন্ত বিনয়ী, তারা স্বামীর প্রতি তারা শ্রদ্ধা রাখে, তারা নিয়মিত নামাজ পড়ে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী যদি 4টি কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেবেন। যে হে নারী, তুমি যে গেট দিয়ে যেতে চাও সেই গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটি কি, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করলো। দেখেন তো বড় সমস্যা, আমাদের মেয়েরা তারা নিয়মিত সালাত আদায় তারা করেন না। রান্নার অজুহাতে, মেহমানদের অজুহাতে, রান্না আরও বিভিন্ন কারণে নিয়মিত সালাত তারা আদায় করেন না। এই জন্য কিন্তু আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে যে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। কাজে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সাওমা শাহরাহা, রমজান মাসের 1 মাসের সিয়াম পালন করবে, এবং ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। এই 4টি যদি কেউ গুণ অর্জন করতে পারে, বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ডাক দিয়ে বলবে, হে নারী, উদখুলিল জান্নাহ মিন হাইসু বা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যে গেট দিয়ে তুমি যেতে চাও তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিন্তু আসলে আমাদের সমাজে অনেকটা অশান্তি হয় কিন্তু নারীদের কারণে।
অনেক বৌমাদের কারণে, অনেক সময় শাশুড়ির কারণে। তো এগুলো কিন্তু আমাদের একটি সমন্বয় রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আমাদেরকে অন্যের বউকে নিজের মেয়ের মর্যাদা দিতে হবে, শাশুড়িকে আপন মায়ের মর্যাদা দিতে হবে, আর স্বামীকেও সমন্বয় করতে হবে, ব্যালেন্স সৃষ্টি করতে হবে, তার মাকেও সম্মান দিতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। এ দুজনকে প্রতিদ্বন্দ্বিতায় নেওয়া যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। যার যে অধিকার সেটা আমরা যদি তাদের দিয়ে দিই, আমাদের সমাজে কিন্তু শান্তি ফিরে আসবে সম্মানিত শ্রোতাবৃন্দ। যেটা আপনার আমাদের কবি নজরুল ইসলাম বলেছেন, এ পৃথিবীতে যা কিছু রয়েছে কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী আর অর্ধেক তার করিয়েছে নর। সুতরাং আমরা এটা বলতে চাই যে আমাদের তরুণীরাও আল্লাহকে ভয় করবে। আমরা শুধু তরুণদের বলবো, তরুণীদের বলবো না, সেটা হতে পারে না। আমাদের তরুণীদের, যুবতীদের আল্লাহকে ভয় করতে হবে। আমি একজন তরুণীর কথা বলবো, কুখ্যাত সাহাবী, নাউজুবিল্লাহ, কুখ্যাত আল্লাহর দুশমন আবু লাহাব, আপনারা প্রত্যেকে জানেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক সূরা অবতীর্ণ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সে আবু লাহাবের কন্যা দুররা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ, তিনি মুসলিম হয়েছিলেন। আবু লাহাবের কন্যা দুররা মুসলিম হলেন এবং তিনি রাতের অন্ধকারে এক কাপড়ে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন, সুবহানাল্লাহ। ইনি একজন তরুণী ছিলেন, যুবতী বয়সে তিনি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে তার বাপের নির্যাতনের ভয়ে তিনি পিতাকে ত্যাগ করে তার বাড়িঘর, ঘর সংসার সবকে বিসর্জন দিয়ে ঈমান রক্ষার উদ্দেশ্যে তিনি রাতের অন্ধকারে এক কাপড়ে হিজরত করে মদিনা থেকে, মক্কা থেকে তিনি মদিনা গমন করেছিলেন, একজন মুসলিমা তরুণী। তো সুতরাং মুসলিমা রমণী, মুসলিমা তরুণী, আমাদের মুসলিমা মা বোনরা তারা কেমন হবে, আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে ইসলাম যে অমূল্য সম্পদ, এটার সাথে কোনো আপোষ করা যাবে না সম্মানিত শ্রোতাবৃন্দ, এটার সাথে আপোষ করা যাবে না। তো সে দুররা রাদিয়াল্লাহু আনহা, তিনি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, ইসলামের প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো সুতরাং আমাদেরকে আপনার যুবক এবং যুবতী, তরুণ তরুণী, আল্লাহ তাআলা কতগুলো আয়াত বলেছেন এমন চমৎকার, যে আল মুমিনুন আল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুসলিম নর নারীরাও বন্ধু। এটা আবার কেউ বিকৃত অর্থ নেবেন না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের নর নারীরাও বন্ধু। তার কারণ আল্লাহ তাআলা এমন একটা কথা জুড়ে দিয়েছেন যে আপনার অর্থের বিকৃতি কোনো সুযোগ নেই। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারাও একে অপরকে সত্যের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো সুতরাং আমরা মধ্যে আমাদের যে কোনো অপরিচিতা মুসলিম নারীর সাথেও কিন্তু আমাদের এই আলোকে ফ্রেন্ডশিপ হতে পারে, বন্ধুত্ব হতে পারে, যে আমরা আল্লাহর উদ্দেশ্যেই দাওয়াতি দেব। আমরা এমনকি ফেসবুকেও আপনি কোনো মহিলাকে বলতে পারেন, প্রকাশ্যে গোপনে কিছুই নাই, যে আপনি সালাত আদায় করেছেন কিনা, মহিলাদের মধ্যে কি দায়িত্ব পালন করতেছেন। তা আমরা দেখি আমাদের অনেক মেয়ে আলহামদুলিল্লাহ আজকে ফেসবুকেও তারা সই আকীদার তারা দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ।